প্রথমে হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড ফলোটা হচ্ছে আমরা বের করতে ফার্স্ট অ্যান্ড ফলো বের করতে পারি না। সো আমরা যা আছে ই টি প্রাইম আর হচ্ছে কি ই প্রাইম হচ্ছে প্লাস টি ই প্রাইম। সো এটার জন্য হচ্ছে কি আমরা মানে এই যে আমাদের 5টা গ্রামার দেওয়া আছে, এই 5টা বা 6টা 1 2 3 4 5 6 7 8 মোট 8টা গ্রামার দেওয়া আছে। এই 8টা গ্রামারের জন্য মোট হচ্ছে আমরা 8টার ফার্স্ট বের করলাম এবং হচ্ছে কি আমরা ফলো বের করতেছি। সো আমরা ফলো বের করলাম। তো আবার কি ফার্স্ট ফলো বের করে দেখাবো, দরকার আছে কি? আচ্ছা আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফলো হচ্ছে, যদি ওইটা আছে ভিডিও সমস্যা নেই। সো ফার্স্ট অ্যান্ড ফলো হচ্ছে কি আমাদের কাহিনী মোটামুটি শেষ। এখন পয়েন্ট হচ্ছে যে আমরা যাব হচ্ছে প্রি কম্পিউটেড পার্সিং টেবিলে। সো প্রি কম্পিউটেড পার্সিং টেবিলটা কি, সেটা হচ্ছে মেনলি আপনার আমরা যে আমাদের গ্রামার থেকে ফার্স্ট বের করছিলাম, ওই ফার্স্টেরই হচ্ছে কি আপনার গ্রামারগুলো বা ফার্স্ট যেখানে যেখানে বসাইছিলাম ওটা হচ্ছে জাস্ট একটা টেবিলে বসাবো। এটা হচ্ছে আমার প্রি কম্পিউটেড পার্সিং টেবিল। কীভাবে? বাম দিকে হচ্ছে লেখা আছে নন টার্মিনাল। নন টার্মিনাল মানে হচ্ছে যে আমার ইয়াগুলা যেগুলো ক্যাপিটাল লেটারগুলো, ওগুলো মানে গ্রামারের যেগুলো দিয়ে শুরু হয়েছে, সো সেটা হচ্ছে কি নন টার্মিনাল। আর এই কলামের মধ্যে মানে প্রত্যেকটা বাকি যতগুলো আছে সবগুলো বসতেছে হচ্ছে কি ইনপুট সিম্বলে। ইনপুট সিম্বল কথাটার মানেই হচ্ছে আপনার টার্মিনালগুলো আর কি। সো যেগুলো যেগুলো আমাদের টার্মিনাল আছে সেই টার্মিনালগুলোকে হচ্ছে কি আমি আরেকটা টেবিলে বসাচ্ছি। সো আমার টার্মিনালগুলো ফার্স্ট থেকে আমরা পাইছিলাম কি আইডি প্লাস কি দেখতে পাচ্ছেন, আচ্ছা না সামনে এসে বসুন তাহলে। এই আপনার সামনে সামনে দেখা যাচ্ছে ভিউয়ার, এর নাম হচ্ছে সুমাত্রা। আচ্ছা, সো কাহিনী হচ্ছে আমাদের প্রি কম্পিউটেড পার্সিং টেবিলটা হচ্ছে কি তাহলে আমাদের নন টার্মিনাল এবং ইনপুট সিম্বল এই দুটার সমন্বয়। এই সমন্বয় হচ্ছে কি দেখতে পাচ্ছেন ছোট, ওখান থেকে দেখলেন কিন্তু সমস্যা নেই। তো কাহিনী হচ্ছে কি যে সামনে বলবো না। তো এখন পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে কি আমাদের নন টার্মিনাল এবং হচ্ছে টার্মিনাল। তা টার্মিনালগুলো কি কি আইডি প্লাস স্টার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আর হচ্ছে ডলার, এগুলো সবগুলো হচ্ছে আমার টার্মিনাল। টার্মিনাল কেন টার্মিনাল? বিকজ অফ এই গ্রামারগুলোকে আর ডিরাইভ করা যায় না, বাট নন টার্মিনালগুলোকে ডিরাইভ করা যায়। দ্যাট মিনস হচ্ছে ই প্রাইম টি প্রাইম আর হচ্ছে এফ, এই 5টা বা ক্যাপিটাল লেটারগুলোকে আবার ডিরাইভ করা যায়। সো দ্যাট সেগুলোকে আমরা নন টার্মিনাল রাখলাম আর হচ্ছে বাকিগুলোকে ইনপুট সিম্বল রাখলাম। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে তাহলে কাহিনী করি। আচ্ছা, সো আচ্ছা, সো এখন দেখেন আমাদের টার্মিনাল আছে, নন টার্মিনালগুলো আছে। এখন আমরা কিভাবে হচ্ছে এই প্রি কম্পিউটেড পার্সিং টেবিলটা যেটা সেটা হচ্ছে বের করব। প্রি কম্পিউটেড পার্সিং টেবিলটা হচ্ছে কি দেখেন আমার এর জন্য গ্রামার আছে। এর জন্য আমার ফার্স্ট আসছে কি, প্রথম এর জন্য আমার ফার্স্ট আসছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে আইডি। এই দুইটা হচ্ছে কি আমার ফার্স্ট আসছে কার জন্য? এর জন্য। সো আমার টেবিলের মধ্যে এর জন্য যা যা আছে সেগুলো হচ্ছে কি আমি নিব। সো দ্যাট
আমার আইডি আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে স্টার্টিং ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টার্টিং ব্র্যাকেট যেটা, সেটাতে হচ্ছে কি আমি আমার গ্রামারগুলো রাখবো। একটা হচ্ছে আমার ই এর জন্য ছিল, সো ই এর জন্য কি গ্রামার, ই ডিরাইভস টু টি প্রাইম ছিল। ই ডিরাইভস টু টি প্রাইম ছিল। সো এই ই ডিরাইভস টু টি প্রাইম এই গ্রামারটাকে হচ্ছে কি আমি বসাবো কোথায় কোথায়, এক আইডির জায়গায় আর একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায়, তাই তো? বসালাম কিসের জন্য? শুধুমাত্র ফার্স্টগুলোর জন্য, শুধুমাত্র ফার্স্টগুলোর জন্য, কোনো ইয়ার জন্য আমরা কিন্তু নিইনি, ফলোর জন্য কিন্তু নিইনি। হ্যাঁ, গুড। সো ফার্স্টের জন্য নিচ্ছি। এখন পয়েন্ট হচ্ছে ই প্রাইমের জন্য। সো দেখি তাহলে ই প্রাইমের জন্য হচ্ছে আমাদের ইয়া কী ছিল, ই প্রাইমের জন্য আমাদের ফার্স্ট ছিল হচ্ছে প্লাস, আর শুধু শুধু প্লাস ছিল, আর হচ্ছে অ্যাপসিলন ছিল। এই যে প্লাস আর হচ্ছে অ্যাপসিলন ছিল। এখন প্লাস আর অ্যাপসিলন যখন ছিল তখন আমরা তো শুধুমাত্র প্লাস নিতে পারবো, অ্যাপসিলন তো নিতে পারতেছি না। আমরা জানি যে অ্যাপসিলন নেওয়া যায় না ফার্স্টের মধ্যে। অ্যাপসিলনের জন্য হচ্ছে তখন আমরা ফলো নেব, কিন্তু ফলোতে বসাবো হচ্ছে ই প্রাইম, মানে ই আর মানে হচ্ছে প্রাইম, আর কি প্রাইম ডিরাইভস টু অ্যাপসিলন, এটা হচ্ছে আমরা বসাবো। সো তাহলে দেখি আমরা হচ্ছে প্রথমে প্লাসের জন্য নিলাম ই প্রাইমেরটা, গ্রামারটা নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে কি ক্লোজিং ব্র্যাকেট আর হচ্ছে ডলারের জন্য হচ্ছে কি, হ্যাঁ ক্লোজিং ব্র্যাকেট আর ডলার জন্য হচ্ছে কি আমাদের ইয়া ছিল, ফলো ছিল, মানে ই প্রাইমের জন্য। সো দ্যাট মিনস এই দুটো জায়গাতে হচ্ছে কি আমাদের ফলোগুলো বসবে, ক্লোজিং ব্র্যাকেট আর হচ্ছে ডলার, সেই দুই জায়গাতে হচ্ছে আমাদের ফলো বসে গেছে। সো এইভাবে হচ্ছে বাকি টি প্রাইম আর এফটা এসে পড়বে। দেখাবার এটার মনে হয় না দেখানোর কিছু আছে। সো এই দুইটাই হচ্ছে মেইনলি কাহিনী ছিল। এখন এটার উপর বেস করে হচ্ছে কি আমাদের প্রেডিক্টিভ পার্সিংটা। সো সেটা খেয়াল করেন কি? সো বিষয়টা হচ্ছে দেখেন, আমার প্রথমে হচ্ছে গ্রামারগুলো দেওয়া আছে, এখানে সবগুলো গ্রামার দেওয়া আছে। এখন এই গ্রামার দেওয়া আছে আর সঙ্গে হচ্ছে কি আমরা প্রেডিক্টিভ টেবিলও বের করে নিয়েছি। দ্যাট মিনস হচ্ছে আমাদের ফার্স্টগুলো যেগুলো আছে সেগুলো বের করে নিয়েছি, এবং ফলো হচ্ছে অ্যাপসিলনের জন্য যেগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। নেওয়ার পরে আমার প্রেডিক্টিভ পার্সিংয়ের থেকে আমাকে হচ্ছে কি এটা বের করতে হবে, এই ইনপুট স্ট্রিমটা বের করতে হবে, বা এটাকে আমার প্রুফ করতে হবে বেসড অন দিস গ্রামার্স অ্যান্ড বেসড অন দিস। অবশ্য এটাকে ইউজ না করলেও চলে, এটাকে এখানে না লিখলেও চলে, আমরা যদি শুধুমাত্র এই টেবিলটা লিখে রাখি তাও কিন্তু আমাদের হয়ে যায়। সো আমাদের পরীক্ষার হলে মেইনলি করতে হবে এই আউটপুটটা হচ্ছে আমাদেরকে দেখা যাবে, প্রত্যেকটা আউটপুট। সেটা আপনি ছবি এঁকে করান আর না এঁকে করেন, ডাজেন্ট ম্যাটার। আপনি ছবি এঁকে করলে ভালো, ছবি না এঁকে করলে আপনার সুবিধার জন্য আপনার ভালো, আপনি রাফ করে করেন সমস্যা নেই, বাট পয়েন্ট হচ্ছে যে আউটপুটটা আমাকে দেখাতে হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনারা যদি দেখা দেখি করেন, দেখা দেখি করতেই পারেন, তো পয়েন্ট হচ্ছে যে দেখা দেখি করে তখন আউটপুট সবার সেম আসার কথা, তখন যদি ভুল হয় তো তখন সবারই ভুল হবে, সবারটা ভুল হবে। সো দ্যাট মানে কাজ করে নিন, তাহলে হচ্ছে কি যে আপনাদের জন্য আপনারা পেন্সিল দিয়ে লিখে নিন, মুছে নিন, খাতার তো পেজের কিন্তু কোনো সমস্যা নেই, পেজের জন্য তো আপনি টাকা পেই করতেছেন। সো দ্যাট আপনার খাতার যা যা কাহিনী আছে, ও আচ্ছা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখন দেখেন আমরা জানি যে কে জন্য বলতেছি যে আমরা জানি যে একটা স্ট্যাক কখনো ফাঁকা থাকতে পারে না, স্ট্যাকের মধ্যে কিছু না থাকলেও ডলার থাকে। এই কথাটা এটার মানেও মানে এই মিনিংও বলতে পারেন যে ডলারে যখন চলে যাব আমরা, তখন আমরা বুঝে নেব যে আমাদের স্ট্যাক কাজ শেষ। দ্যাট মিনস হচ্ছে স্ট্যাকে আর কিছু নাই যখন আমরা ডলারে এসে পড়ব। সো ডলার ইজ অলওয়েজ প্রেজেন্ট, ডলার ইজ ইম্পর্টেন্ট ফর প্রেডিক্টিভ পার্সিং ফর এনি ফেজ অফ কম্পাইলার। সো প্রেডিক্টিভ পার্সিংয়ের ক্ষেত্রে এখন যে জিনিসটা হচ্ছে কি যে আমাদের, আচ্ছা একটু দ্রুত আগে যেন আজকে টপিক একটু দেখতে পারি, আপনি চাইলে খাতায় লিখে নিতে পারেন যদি আপনার ইয়া থাকে। তো দেখেন আমার আছে কি কি ব্র্যাকেট, মানে স্টার্টিং ব্র্যাকেট, আইডি স্টার, আইডি ক্লোজিং ব্র্যাকেট প্লাস আইডি। সো এতটুকু পর্যন্ত আমার হচ্ছে আছে। এখন কাহিনী হচ্ছে আমি স্টার্ট করব হচ্ছে ই দিয়ে কেন স্টার্ট করবো, বিকজ অফ ই হচ্ছে আমার ফার্স্ট মানে শুরু হয়েছে, মানে স্টার্টিং গ্রামার ই দিয়ে তো শুরু করতেছি। আপনি যদি অন্য কিছুতেও শুরু করতে পারেন, বাট বাই ডিফল্ট এই ফার্স্ট গ্রামার দিয়ে শুরু করি। আপনার কথা হচ্ছে কি এই পর্যন্ত আসতে পারলেই হয়, এই পর্যন্ত আমরা আসতে পারলেই হয়। হ্যাঁ, মানে এখানকার প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে কি আমার এখান থেকে আনতে হবে। নাও দেখেন আমার আছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখন আমি ফার্স্ট ব্র্যাকেট আনার জন্য আমি শুরু করছি হচ্ছে ই থেকে।
আমার গ্রামারটা আমি স্ট্যাকে ভরছি হচ্ছে ই। এখন আমার গ্রামারটা হচ্ছে কি ই ডেরাইভস টু টি ই প্রাইম, এটা হচ্ছে আমার গ্রামারটা। আমি কি এই গ্রামার থেকে কোনোভাবে এই ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত আসতে পারি? এই হচ্ছে আমার কাহিনী। হ্যাঁ, থ্যাংক ইউ, জানি পারেন কে বলো। আচ্ছা, ই দেখেন, ই থেকে হচ্ছে টি প্রাইম, এটা তো গ্রামার আসবে। এখন এই ই এর বদলে হচ্ছে কি আমরা টি প্রাইম লিখতে পারি, টি প্রাইম লিখতে পারি। এই যে ই এর বদলে টি প্রাইম লিখলাম, এটাই হচ্ছে আমার আউটকাম বা আউটপুটটা। এই আউটপুটটা হচ্ছে কি আমরা এখানে লিখবো। প্রত্যেকবার যে যে গ্রামার ইউজ করতেছি সেই সেই গ্রামারগুলোকে হচ্ছে এই বাম পাশে লিখবো। পিটা দেখো, ই হচ্ছে টি প্রাইম, দেখেন টি প্রাইমটা দিলাম। এখন সেকেন্ডে যাই। সেকেন্ড হচ্ছে কি যে আপনার টি ই প্রাইম, এই টি প্রাইম থেকে আমরা এখন স্ট্যাকে আছে কি প্রথমে টি, যেটা টপ অফ দ্য স্ট্যাকে থাকে তাকে হচ্ছে ডেরাইভ করবো। সো টি থেকে কোনোভাবে আমি হচ্ছে কি ব্র্যাকেটে যেতে পারি কিনা, ফার্স্ট ব্র্যাকেটে কীভাবে যেতে পারি? টি থেকে এফ, এফ থেকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এই দেখেন এফের জন্য একটা গ্রামার আছে। সো আমি তাহলে দেখি টি এর জন্য যেতে পারি কিনা। সো টি এর জন্য আমি একটা গ্রামার দিই, তাহলে হচ্ছে কি এফ টি প্রাইম আছে, একটা গ্রামারই আছে। সো আমি গ্রামারটাকে ইউজ করি তাহলে এফ টি প্রাইম। সো আমি এফ টি প্রাইমটাকে কী হচ্ছে কি এখানে পাঠাই দেবো, এফ টি প্রাইম গেল। নাও এফ আছে আমার, এই এফের জন্য কি হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট এটাকে দিতে পারি। সো দেখি তাহলে ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট আমি নিয়ে নিলাম। সো এখন আমার হচ্ছে টপ অফ দ্য স্ট্যাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং আমার এই ইনপুট স্ট্রিংয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আছে। যখনই দুটো মিলে যাবে তখন হচ্ছে কি আমি এটাকে পপ করব আর হচ্ছে যে পপ করে এখানে পুশ করে দেবো। টপ অফ দ্য স্ট্যাক ম্যাচেস নেক্সট ইনপুট পপ অ্যান্ড স্ক্যান। সো পপ করবো, পপ করে হচ্ছে পুশ করে মানে স্ক্যান করে দেবো। স্ক্যান করা মানে হচ্ছে কি যে ইনপুটটা নিয়ে নিবো। দ্যাট মিনস হচ্ছে আমার এইটা এখন নিয়ে নিতে পারলাম, কাজে লেগে গেল। সো এখন আমার টপ অফ দ্য স্ট্যাকে কে থাকবে, নিয়ে নেওয়ার পর স্ক্যান করার পরে শুধু ই থাকবে। এটা হচ্ছে স্ট্যাকটাকে, হ্যাঁ টপ অফ দ্য স্ট্যাকে হচ্ছে ই আছে। সো মাই টপ অফ দ্য স্ট্যাক ইজ নাও ফিল্ড উইথ ই। নাও ই থেকে হচ্ছে কি আমরা আমার ইনপুট স্ট্রিং হচ্ছে আইডি। সো আমি ই থেকে কীভাবে আইডিতে যেতে পারি? সো ই থেকে আইডিতে যাওয়ার জন্য আমার এফ এর মধ্যে আইডি আছে, এই যে এফ ড্রাইভস টু আইডি বা এই যে এফ ড্রাইভস টু আইডি, যেখানে যেখানে লিখে না কেন। সো এই জন্য হচ্ছে কি আমার ওই মানে বোঝার সুবিধার্থে আমরা এই টেবিলটা করে নিই, মেইনলি হচ্ছে বোঝার সুবিধার্থে। যেমন দেখেন আইডি আছে, এই যে আইডিটা আমি লিখছি, এই আইডিটা হচ্ছে কি প্রথমে এখান থেকে খুঁজে নেবেন যে কোথায় আইডি আছে। সো সেই আইডির জন্য গ্রামার কী কী আছে। সো এখন ই থেকে দেখেন আমি আইডিতে যেতে পারি কিনা। ই থেকে হচ্ছে টি প্রাইম আছে, দেখি আগে আইডি আছে কি, এইখানে আইডি আছে। সো ই থেকে টি প্রাইম, টি থেকে এফ টি প্রাইম, এফ থেকে আইডি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন আপনি মনে বলেন কাহিনীগুলো কী কী হবে। এখন কি হবে? এখন হচ্ছে এফ যে হবে স্যার না স্যার, নাকি স্যার আবার প্রথম থেকে কাউন্ট হবে? এখন যেখানে আছে আমি এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে হচ্ছে আমার কাউন্টটা শুরু করেছি। দ্যাট মিনস হচ্ছে তাহলে ইতে আসি, ই থেকে এখন টিতে যাবে না? ই থেকে টিতে যাবে, মানে ই থেকে টিতে যাবে না, ই থেকে ই এর গ্রামারটা আর কি আগে আগে গ্রামারটা আসবো টি প্রাইম। তাহলে গ্রামার এখানে গেল এই পাশে, আর ওই পাশে টি কাউন্ট হইলো। আর টি থেকে এখন যাবে হচ্ছিল টি, টি এর গ্রামার আছে হলো এফ টি প্রাইম না? এফ টি প্রাইম তারপরে এফ টি দিলাম। প্রাইম কাউন্ট হলো আর ওখানে এফ গেল। তারপর টপ অফ আইডি দ্য স্ট্যাকে এখন এফ আছে। হ্যাঁ এখন আইডি হবে না? হ্যাঁ এখন হচ্ছে আমি এফ এর বদলে হচ্ছে আইডি নিতে পারবো। হ্যাঁ, এই আমি আইডিকে পুশ করলাম। এফ এর So- বদলে আমরা আইডি কে পুশ করলাম হ্যাঁ, সেই হিসেবে। হ্যাঁ আচ্ছা, নিলাম, তারপর আইডি হচ্ছিল পুশ, পুশ থেকে পপ, মানে ওটা আইডি মানে পপ করে স্ক্যান করবো। হ্যাঁ পপ করে স্ক্যান করবো। হ্যাঁ। দেন হচ্ছিল আসলো স্টার। এখন স্টারটা খুঁজতে হবে, স্টার কোথায় আছে? আচ্ছা স্টার আছে হচ্ছে আমার টপ অফ দ্য স্ট্যাক হচ্ছে টি প্রাইম আছে আর আমার হ্যাঁ। ইনপুট স্ট্রিং হচ্ছে স্টার আছে। হ্যাঁ, সো আমি স্টার কোত্থেকে পাবো? এই তো তো হ্যাঁ এই যে এখানে স্টার আছে। গুড। সো স্টারটা যেহেতু আছে আমার কাছে আছে হচ্ছে টি প্রাইম। সো আমি সরাসরি এখন স্টার এফ টি প্রাইম বসে দিতে পারি চাই। এই যে স্টার এফ টি প্রাইমে বসাই দিলাম। সো আমি সরাসরি স্টারটা পেয়ে গিয়েছি। সো আমি স্টারটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি আমার আবার আইডি আমি মানে এটাকে পপ করে স্ক্যান করলাম। আর নেক্সট হচ্ছে আমার আইডি আছে। সো এফ এর সাথে তো আইডি আছে। ID এখন আছে। আইডি কে এফ এর জায়গায় আইডি ইয়েস বসবে। ইয়েস ভেরি গুড, আমি এটাকে দিতে পারলাম। দিয়ে গ্রামারটাকে হচ্ছে আউটপুটের মধ্যে আমি লিখে দিলাম হ্যাঁ, আইডি। ভালো কথা, আইডি গেল। ক্লোজিং ব্র্যাকেট। এখন হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। আমার টপ অফ দ্য স্ট্যাকে টি প্রাইম আছে আর হচ্ছে ওখানে ক্লোজিং ব্র্যাকেট আছে। সো এখন আমি কী করতে পারি এটা বলেন দেখি, নাইম বলেন দেখি। আমার টপ অফ দ্য স্ট্যাকে টি প্রাইম আছে আর আমার ওখানে হচ্ছে মানে ইনপুট স্ট্রিং হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। আমি কী করতে পারি?
দেখতেছিলাম না কোন হয়ে গেল এখান থেকে দেখুন আচ্ছা প্রাইম সামসা থেকে সেটা বলতে স্যার এখানে এক্সপ্লেন করে দিতে এক্সপ্লেন হবে এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে কি আবার বলুন টি প্রাইমের জায়গায় এপসাইলন নট নিব নিতে পারেন যদি নিয়ে দেখেন যে কাটাকাটি করে আমার এটা কাটা যাবে আপনি যদি এটা কাটতে চান আপনারা সেক্ষেত্রে লজিক কি আপনি ব্র্যাকেটটা কীভাবে আনবেন ক্লোজিং ব্র্যাকেটটা কীভাবে আনতেছেন স্যার এখান থেকে টি প্রাইমটা আমি ক্যান্সেল করে দিব তারপর ই প্রাইমেও আমার হচ্ছে এক্সেল নোট আছে হ্যাঁ। তো এখান থেকে আমি হচ্ছে ই প্রাইমটা ক্যান্সেল করে দেবো এখানে ক্লোজিং লিখতে যাবো হ্যাঁ তো আমার স্ট্যাকের মধ্যে হচ্ছে কি ক্লোজিং ব্র্যাকেটটা আছে সো দ্যাট আমার আর এক্সট্রা করে গ্রামার আনতে হচ্ছে না বাট আমি চাইলে গ্রামারকে ক্যান্সেল করে দিতে পারি টপ অফ দ্য স্ট্যাক থেকে পপ করে দিতে পারি কীভাবে পপ করে দিতে পারি সহজ দুইটাকে তো পপ করে দিতে পারি কীভাবে তাহলে কি আসতেছে আমার স্যার টি প্রাইমের গ্রামারটা বসাবো এপসিলন আমি হচ্ছে ইয়া করি তাহলে টি প্রাইমের জন্য হচ্ছে কি আমি তাহলে পপ করে দিলাম এপসিলন দিয়ে এবং ই প্রাইমের জন্য হচ্ছে কি আমি পপ করে দিলাম দেন হচ্ছে না এবং আমি কিন্তু কোনো কিছু পুশ করি নাই নাথিং হ্যাঁ, এই জন্য push লেখা আছে হচ্ছে পুশ এটাকে নাথিং সো দ্যাট আমি কোনো কিছু পুশ করিনি বাট আমার কাছে হচ্ছে কি টপ অফ দ্য স্ট্যাকে বাই ডিফল্টে আগের গ্রামার থেকেই ক্লোজিং ব্র্যাকেটটা আছে ক্লোজিং ব্র্যাকেটটা নিয়ে নিলাম গেল হ্যাঁ ক্লোজিং ব্র্যাকেট মিলে গেছে আর সঙ্গে হচ্ছে কি আমার টপ অফ দ্য স্ট্যাক মিলে গেছে ভেরি গুড নেক্সট নেক্সট হচ্ছে প্লাস প্লাস আগে এটাকে পপার স্কিপ করবেন তো জি, স্যার। পপার স্কিপ করে তারপর হচ্ছে প্লাস হ্যাঁ জান আমি কিছু না টি প্রাইমও যে আমার ইয়ে বাদ দিতে হবে টি ওই প্রাইম ইয়ে দিয়ে। প্লাস টি প্রাইম এইটাও বাদ দিতে হবে কোনটা এই যে টি প্রাইমটাও বাদ দিতে হবে তাহলেই তো ওই যে ই প্রাইম দিয়ে প্লাস চলে আসবে হ্যাঁ আর যে টি প্রাইম হচ্ছে এপসিলন মধ্যে টি প্রাইমটা বাদ দিয়ে দিবে তারপর ই প্রাইমের গ্রামার বসাবো টি প্রাইম দিয়ে এমনিতে প্লাস পাওয়া যাবে হ্যাঁ তারপর প্লাসটা বসাবো মুখে বলেন স্যার এখানে হচ্ছে এখন আইডিয়া আছে আমার তো টি 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 এফ টিতে এফ স্যার এফ এ এখান থেকে এফ এ যাবে সব এফ এ আইডিয়া এফ এ আছে তে আইডিয়া ID আছে হুম তাহলে এখানে হচ্ছে এরপরে এফ টি আবার- প্রাইম তারপর এফ হচ্ছে আইডি হ্যাঁ তারপর এখান থেকে আইডিটা বসাবে হুম তারপর হচ্ছে টি প্রাইম আর ই প্রাইমে দুটো এপসিলন নোট আছে দুটাকে এটা বাদ দেওয়ার পরে ওইটা ওই যে এখন 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 আমি তাই তো? বলি এখন এই যে টি প্রাইম দিয়ে ওই যে এপসাইলন দিয়ে বাদ দিয়ে দিব ই ই প্রাইম প্রাইম এপসাইলন আমরা দিয়ে। এপসাইলন দিয়ে বাদ দিয়ে দিব শেষে ডলার শেষ ডলার হ্যাঁ যেহেতু আমার ডলার হিসাব করছে দ্যাট মিনস হচ্ছে আমার টপ অফ দ্য স্ট্যাক এখন কিচ্ছু নাই মানে টপ অফ দ্য স্ট্যাকে হচ্ছে কি শুধু ডলার আছে দ্যাট মিনস হচ্ছে আমার ফুল কাজ শেষ সো আমরা চাইলে তো এটার এখন একটা ইয়ে বানাতে পারবো ট্রি বানাতে পারবো তাই না জি স্যার জি স্যার মানে হ্যাঁ ই টি ই হচ্ছে প্রাইম ই, হ্যাঁ, ই জন্য টি। টি প্রাইম তারপর টি এর জন্য হচ্ছে এফ টি প্রাইম টি এর জন্য এফ টি এফ এর জন্য হচ্ছে ফার্স্ট এফ এর ব্র্যাকেট জন্য আসে হলো ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট ই পর্যন্ত হ্যাঁ তারপর এর জন্য আবার হচ্ছে টি ই প্রাইম টি প্রাইম তারপর আবার টি এর জন্য এফ টি প্রাইম আচ্ছা তারপর স্যার টি এই প্রাইম যে এফ এর জন্য এইটা ID বানাতে যে আবার সে বড় ID প্রিন্ট হবে না যে প্রাইমের খাতায় হবে না এরকম কিছু হবে না আবার এফ এর জন্য আইডি চাইলে তো হচ্ছে আপনার খাতায় হবে। প্রাইমের জন্য আর এফ এত বড় আমি পরীক্ষার সময় দিয়ে করে দিব সমস্যা নেই এটাই ছোট আমাদের আমি যখন পরীক্ষা থেকে কিছু দেই আমি নিজেও চাইলে সলভ করি আমার দিকে যদি সলভ করতে আপনাদের আমার ভালো মনে আছে আমি যখন আগের বার কোম্পানির প্রশ্ন করছি মানে আপনাদের আগের ভার্সিটিতে তখন হচ্ছে যে প্রশ্ন করার পরে আমি পরীক্ষা দিয়ে দেখলাম যে আমার পরীক্ষা দিতে লাগছে হচ্ছে পরের দিকে কি পাবে বোর্ড হইছে বেগে গেল না আগে তো ঠিক আছে আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি দেখা যাচ্ছে পয়েন্টটা হচ্ছে কি ধরেন আমি দিলাম হচ্ছে গ্রামার দিলাম সাপোজ যেরকম ই টি প্রাইম এরকম মানে জাস্ট গ্রামার টি এফ টি প্রাইম তারপর হচ্ছে টি এর উপরে বা যে টি প্রাইম দিয়ে সামথিং গ্রামার দিলাম এর উপরে 4-5টা গ্রামার থাকবে আপনারা ফার্স্ট ফলো করছেন সেখান থেকে আমি বলে দিব যে আপনারা এখান থেকে এইটাকে সলভ করেন আইডি প্লাস আইডি ইনটু আইডি বানাবেন এরকম হচ্ছে কি আপনার সলভ করবেন আমি এটাকে আপনাকে ইনপুটটি সলভ করতে বলবো সো আপনারা তখন কি করবেন আমি আপনাকে এই গ্রামার দিয়ে দেবো এবং বলবো যে ইনপুট স্ট্রিং সলভ ইনপুট স্ট্রিং
স্ট্রিং উইথ ট্রি with depicting the tree. It just keep the money over to follow it just to determine the trees and solve the এই পরিস্থিতিটা বের করতে বলছে। তখন আপনারা কি করবেন? এই গ্রামার থেকে প্রথমে ফার্স্ট বের করবেন, দেন হচ্ছে ফলো বের করবেন, তারপর হচ্ছে এটা প্রেডিক্টিভ পার্সেন্টেজ সাজাবেন। স্যার টেবিলটা করা লাগবে না? হ্যাঁ, প্রেডিক্টিভ পার্সেন্টেজ সাজাবেন, সাজায় দেন হচ্ছে আপনার এই ইয়াতে আসবেন। ওখানে গিয়ে শুধুমাত্র আউটপুটগুলো আমাকে দেখাবেন, এরপর ট্রি আউটপুটগুলো দেখাবেন, দেন হচ্ছে ফিড। এই হচ্ছে কাহিনী। হয়তো 12-15 নম্বর থাকতে পারে, বা সর্বোচ্চ 15 বেশি থাকবে না, বাট 15 মধ্যে থাকবে। তারপরে দিয়ে দিন। এখানে কাহিনী হচ্ছে কি যে আপনাদের এখানে নাম্বারগুলো ইয়া থাকবে, কিছু হচ্ছে যে আপনার পার্সিয়াল মার্কিং হবে। ধরেন যে পুরোটাই ভুল গেছে সাপোজ, তারপর যে যতটুকু জায়গায় ঠিক আছে তার জন্য পার্সিয়াল মার্কিং পাবে। বাট পয়েন্টটা হচ্ছে কি যে একটু মানে মাথা খাটায় বা একটু সিরিয়াসলি করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে যে ভুল না যায়। কারণ যেহেতু বড় জিনিস করতে প্যাচ লাগতে পারে। আমি আজকে যেটা দেখাবো সেখান থেকে আস্তে আস্তে প্যাচগুলো খুলবে, আস্তে আস্তে সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মেইন কোর্সের। আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড ভালো করে শিখবেন, তাহলেই হবে। আর আমি আজকে মনে হয় যদি আজকে মধ্যে পারি বা কালকে দুইটা হচ্ছে ইয়া দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি বা আপনাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ওটা একটু পড়ে বসায়। যাই হোক, হোপফুলি ভালো কিছু হবে। আচ্ছা, এইটা করার ক্ষেত্রে যখন ওই যে আমরা বক্সের মধ্যে ইয়ে করি তখন কি লিখবো? আমরা তো প্রত্যেকটা স্লাইডের মধ্যে একটা একটা ইয়ে করতে হবে। আমরা শুধু আউটপুটটাই লিখবো না ডান পাশে যা আছে সব লিখতে না, হবে? আমরা শুধু যে বাম পাশে যে শুধু আউটপুটটা লিখবো, শুধু আপনার output। শুধু আউটপুটটা। এখন আউটপুট লেখার ক্ষেত্রে যদি আপনি স্ট্যাকটা করতে চান, করতে পারেন নোট হিসেবে। নোট হিসেবে। আমার আগের স্টুডেন্টরা যারা ছিল ওরা সবাই করছিল, সেটা তো করা লাগবে, কিন্তু রাফ হিসেবে করতে চাই, কারণ আপনারা রাফ হিসাবে করেন, ফেয়ার হিসাবে করেন, কোনো সমস্যা নেই। আমি দেখবো আউটপুটটা, বাট যদি আপনারা আমাকে দেখান, ভালো। আমার কাছে মনে হয় না যে এটা মানে, তো আমার কাছে মনে হয় না যে এটা কোনো প্রবলেমেটিক ইস্যু, বিকজ অফ এটা আপনাদের জন্যই ভালো হবে দেখালে যে ভুল হলেও যেন মাঝে মাঝে কিছু পার্সিয়াল মার্কিং চেষ্টা করানো হয়, মানে আপনি যে এফোর্ট দিচ্ছেন সেই এফোর্টের কারণে কিছু মার্কিং হয়। ধরেন আমি মানে এটা কেন বলছি, আমি জানি আপনারা সবাই ভালো করবেন। ধরেন কেউ ওইভাবে করতে পারলো না, আপনাদের মধ্যে অনেকে আছে আমাদের ক্লাসে আসে না, ওইভাবে ক্লাসে ভালো করে করতে পারলো না, বাট সে এফোর্ট দিচ্ছে, ওইভাবে আঁকার চেষ্টা করছে, ড্র করার চেষ্টা করছে, সেক্ষেত্রে সে কিছুটা পার্সিয়াল মার্কিং পাবে আর কি, ওই যে কাজটা করছে এই জন্য, বিকজ অফ সেই যে পুরো জিনিসটা শো করছে এই জন্য। তো এটা আপনারা আপনি যদি আপনারা পারেন তাহলে আপনাদের সেকেন্ড দরকার নেই, ওটা খাতাটা বের করে আমার কষ্ট হবে। এটার অ্যাপ্রক্সিমেট মার্ক কত হতে পারে? 12 থেকে 15। 12 থেকে 15 উপরে না। স্যার 15 তো হওয়া উচিত, কারণ আমরা কারণ ফার্স্ট অনেক কিছু করা লাগে তো, মানে ফার্স্ট দেন টেবিল বের করব, তারপর দুটো দিন করব। শেষ এমন না। স্যার প্রত্যেকটা 5 মার্ক। ঠিক আছে। এই জায়গায় এই অঙ্কে 15 আর এমসিকিউ 15, এটা 30 দিয়ে স্যার দিয়ে স্যার আজকে ক্লাস শেষে 4 টাকা বসে খাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে কোনো জিনিস, রাইট মোড ডেরাইভেশন। হ্যাঁ, রাইট মোড ডেরাইভেশনটা হচ্ছে কি, একটু জুম করে দিতে পারবেন। এটা একটু জুম করে দিন। এটা তুমি করবো। কন্ট্রোল প্লাস দিবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার, আচ্ছা একটু ছোটো করে দিই, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আপনার আগে যে গ্রামারটা শেষ করলাম না, ওই গ্রামারটা শেষ করার হচ্ছে ট্রিটা করছি, ওই ট্রি থেকেই হচ্ছে এটা আসছে, ট্রি থেকে হচ্ছে এটা বানাইছি। সো এই ট্রি থেকে রাইট মোস্ট ডেরিভেশন করবো। আমরা তো রাইট মোস্ট লেফট মোস্ট কিসের তো জানি, তাই না? রাইট দিয়ে যেটা যাচ্ছে, লেফটের দিক দিয়ে আমরা যে কাজটা করতেছি, আমরা অ্যাসোসিয়েটিভিটি প্রেসিডেন্সও দেখছি, অপারেটর প্রেসিডেন্সও দেখছি। সো আই হোপ রাইট মোস্ট ডেরিভেশনটা খুব বেশি একটা কঠিন হবে না আমাদের জন্য। পয়েন্টটা হচ্ছে কি, যখন আমরা এই কাজটা করতেছি তখন রাইট সেন্টিনেল ফর্ম হচ্ছে দুটা দিয়ে ভাগ করতে, একটা হচ্ছে রুল, আচ্ছা রাইট সেন্টিনেল ফর্ম। রুল হচ্ছে যে গ্রামারগুলো আমরা ইউজ করতেছি, আর রাইট সেন্টিনেল ফর্ম হচ্ছে গ্রামার ইউজ করার পর কী কী পাচ্ছি। দেখেন, খেয়াল করেন,
জি ই দিয়ে শুরু করছি, গ্রামার হচ্ছে আমার ই দিয়ে শুরু করলাম। এখন ই রুল হচ্ছে কি ই ডেরাইভস টু টি, সো আমরা আউটপুট কি পাচ্ছি, টি, রাইট সাইডে একটা টি পাচ্ছি। সো এখন টি এর জন্য গ্রামার কি আছে, টি ইন্টু এফ, টি এর জন্য টি ইন্টু এফ, সো আমার আউটপুটটা হচ্ছে টি ইন্টু এফ। আই হোপ বুঝতে পারতেছেন কাহিনী। এরপরে হচ্ছে কি, যেহেতু রাইট ইয়া করতেছি, সো এই এফ এর জন্য, এই এফ এর জন্য আইডি, কেন আইডি, আমরা তো টি এর জন্য কাজ করতে পারতাম, বাট এই এফ ডেরাইভস টু আইডিটা আগে আমি কেন আনলাম, কারণ এটা রাইট সাইড থেকে কাজ হচ্ছে, রাইট সাইড থেকে আস্তে আস্তে লেফটে আসতেছে, সো রাইট সেন্টিনেল ফর্ম বা রাইট মোস্ট ডেরাইভেশন। সো টি ইন্টু আইডি, আইডিটা কোত্থেকে আসছে, এফ এর জন্য আইডিটা আসছে। আচ্ছা, দেন হচ্ছে টি, টি এর জন্য হচ্ছে টি ডেরাইভস টু এফ, কারণ আমরা যদি এখন এফ এর কাজ, এ ডেরাইভস টু আইডির কাজ শেষ করে ফেলছি, সো এখন হচ্ছে কি আমার টি ডেরাইভস টু আইডিটা, এই টি সরি টি ডেরাইভস টু এফ, এফ এর কাজটা হচ্ছে এখানে হচ্ছে, সো এই টি এর বদলে আমরা এফটা বসাইছি এবং টি ডেরাইভস টু এফ, এটা হচ্ছে আমার গ্রামারটা। আমার ট্রি দেখে দেখে গ্রামার বসাবো, সে অনুযায়ী হচ্ছে রাইটে আস্তে আস্তে পুশ করবো, বুঝতে পারছি। সো টি ডেরাইভস টু এফ নিলাম। এখন এফ এর জন্য যে গ্রামারটা কি আসছে, ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট। সো ব্র্যাকেট যেহেতু ইয়া করা যায় না, বিকজ অফ ব্র্যাকেট হচ্ছে টার্মিনাল, টার্মিনালকে আমি ডেরাইভ করতে পারি না, সো দ্যাট আমার বাকি আছে হচ্ছে আর একটা ই। কে কি কিছু বুঝতেছে না, বুঝতে যাচ্ছে? বুঝতেছি। আচ্ছা, স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, ডান পাশে টি ইন্টু এফ এর পর টি ইন্টু আইডি কিভাবে আসলো? টি ইন্টু আইডি। সো এই যে আমি জানতাম এখানে প্রশ্ন আসা উচিত ছিল, টি ইন্টু আইডি, আইডিটা কোথেকে আসছে দেখেন, ফার্স্টে হচ্ছে টি ইন্টু এফ, টি ইন্টু এফটা কোথেকে আসছে, এই যে এই যে পাশে যে উপরে এই যে টি, এই যে এই টি ইন্টু এফ, তাই তো হ্যাঁ, জি। মানলাম। এখন টি ইন্টু এফ আসার পরে কাহিনী হচ্ছে আমরা যেহেতু বলতেছি আমরা রাইট সাইড থেকে ডিরাইভ করতেছি, সো দ্যাট এই টি ইন্টু এফ এর পরে আমার এই রাইট সাইডে কে আছে, এখানে এই যেখানে টি ইন্টু এফ এর মধ্যে এফ থেকে রাইটে না লেফটে, রাইট রাইটে, সো এই রাইটেরটা হচ্ছে কি আগে ডিরাইভ করবো, সো এফ এর জন্য আইডি আছে, সেই আইডিটাই হচ্ছে কি আমি এখানে বসাইলাম, সেই আইডির আউটপুটটা হচ্ছে এখানে বসাইছি, এফ এর জন্য আইডি। আচ্ছা সো টি রাইট ইন্টু। পাশে হ্যাঁ। এফের জন্য আইডি বসানো, তাহলে আবার টি ইন্টু দিছি কেন আবার? টি তো আগে থেকে ছিলই, টি ইন্টু আইডি টি তো ছিলই, আমরা প্রত্যেকবারে একটা করে কাজ করতেছি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রত্যেকবারে একটা করে ডেরাইভ করতেছি, বা প্রত্যেকবার একটা করে হচ্ছে আইটারেট করতেছি, একটা দেখছি তাই না তাসিন? আচ্ছা, কই ও কই, আচ্ছা যাই হোক, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছি, হ্যাঁ এই পর্যন্ত বুঝতে পারছি, দেখা যাচ্ছে তো, দেখতে হচ্ছে। বলো না দেখা যাচ্ছে তো, শিওর? বলেন স্যার, একটা লাইন বলেন, তারপর বলে হ্যাঁ? দিই। এই স্যার ওই যে কালার যে করতেছি একটু বলবো, মানে আমরা দেখাবো কিভাবে যে এই জিনিসটা যে আমরা করতেছি। সেটা আমি বুঝে নেবো, সমস্যা নেই, কিন্তু এখানে কালার দেওয়ানো হচ্ছে যে আপনাদের বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের পরীক্ষা হলে তো কালার করতে হচ্ছে না। আমরা টেবিলটা এঁকে দেব। আপনার যদি পরীক্ষা হলে চান যে কালার করতে, ওই নীল কলম দিয়ে দেখাবেন, দেখান, আরও সুন্দর হবে, অনেকেই দেখায় নীল কলম দিয়ে দেখায় আর কি। মেয়েরা দেখেন, ছেলেরা দেখেন। এটা এটা কোন জায়গায় লেখা আছে, মেয়েরা দেখা যায় দেখেন? সবসময় স্যার ওই যে বাংলা রচনা লিখতে যে মেয়েরা দেখেন ইলকালি দিয়ে দাগ দেয়, ছেলেরা কখনো দেয় না। এটা অবশ্য আমি দেখছি কথা, আমরা যখন পরীক্ষা হলে যাইতাম আমরা দেখতাম মেয়েরা হচ্ছে এতগুলো কলম আনতো, কোনো কলমই থাকতো না, কোনো একটা কলম হয় না, তা তো ভালো। আমার ফ্রেন্ড হচ্ছে সারা পুরা লাইফই, ভার্সিটি লাইফই পরীক্ষা হচ্ছে পেন্সিল দিয়ে, হ্যাঁ, তারপর সে পেন্সিলটা আনতো না, তো এক পেন্সিল সে ফ্রেন্ডের কাছে ভাঙা ছিল টুকরা, ওইটা দিয়ে সব, মানে একদিনে মিট ছিল, মানে ফাইনাল ছিল তিনটা ফাইনালি দিয়েছে হচ্ছে ওই পেন্সিল দিয়ে, সিলভারে আমার কাছে নিয়ে আসছে, তখন এতটুকু আছে, ধরলি কেমনে, ধরছি কোনোভাবে। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি যে আমার এখন আমার স্ট্যাক আছে হচ্ছে কি ই, আচ্ছা আমি তাহলে আমি মানে এ পর্যন্ত ছিলাম, বসিয়ে ফেলছি এখন তার মধ্যে। হ্যাঁ আইডি বসে ফেলেছে, এখন আমাদের কি হচ্ছে কি এফ আছে, যেহেতু এফ ছাড়া আর কোনো কিছুকে আমরা এখন ডিরাইভ করতে পারতেছি না, কারণ আলটিমেটলি এটাই এখন রাইটে আছে আমার। সো এই এফটাকে হচ্ছে কি, এই এফের জন্য তাহলে কি গ্রামারটা আছে নিচে, যেহেতু আমাদের এই অলরেডি এই আইডিটা ইউজ হয়ে গেছে, সো দ্যাট ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের এখন আছে। সো ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট নিলাম। সো এখন আবারই নিব। হ্যাঁ এটা নিতে হবে, বিকজ অফ আমার এই যে ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে মানে স্টার্টিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট দুটোই কিন্তু টার্মিনাল, সো দ্যাট এটা আমরা নিয়ে কাজ করতে পারতেছি না।
সো দ্যাট আমার এই ই নিয়ে কাজ করতে হবে। গেল লাইটটাকে একটু বাড়িয়ে দিই। মেইন আমি দেখতেছি ফার্স্ট টাইম ফলোটাই জানি না ওইটা যদি বের করতে পারি বাকি সব করতে পারবো হ্যাঁ কমে গেছে হ্যাঁ কমে গেছে এটি তাহলে ফুল। আচ্ছা দেখ, তো ই হচ্ছে এখন আমার আছে নাও ই এর জন্য ই প্লাস টি, ই এর জন্য ই প্লাস টি বোঝার দেখতে হচ্ছে। আচ্ছা। আমরা আগে টি নিব হ্যাঁ এখন হচ্ছে আমরা টি এর কাজ আগে শুরু করবো। হ্যাঁ এখন আপনার বলেন তো তাহলে কী কী হবে? টি এর পর এফ এফ এর পর আইডি বসবে যে একদম সব টি এর পরে এফ, গুড। এফ এর পরে হচ্ছে কি আইডি, আইডি বসলো। এরপর হচ্ছে আমরা ই নিয়ে কাজ শুরু করবো। এর জন্য টি হবে, ই এর জন্য টি, টি এর জন্য এফ টি এর জন্য এফ এফ এর পর আইডি হ্যাঁ এফ এর আইডি, তারপরে হচ্ছে তো ওই তো পুরোটা তো আইডি আইডি শেষ। মিলে গেছে হ্যাঁ এখন আমি যদি আপনাদেরকে বলি হুম। এটা রিভার্স করবেন, পারবেন? রিভার্স রাইট মাউস ডেরিভেশন। এটা কষ্ট দ্যাট মিনস আপনার কাছে আছে হচ্ছে ব্র্যাকেট আইডি প্লাস আইডি ব্র্যাকেট স্টার আইডি, এখান থেকে আপনি ইতে আনবেন। এটা কষ্ট হয়ে যাবে স্যার স্যার এটা ঝামেলা লাগে রিভার্সে আমরা কি করব গ্রাফ দেখাবো স্যার এখানে কি আপনি গ্রামার দিয়ে দিবেন সেই ক্ষেত্রে? আমি গ্রামার দিয়ে দেবো, সব কিছু দেওয়া থাকবে, এই ট্রিও দেওয়া তো থাকবে। ওইভাবে করতে হবে স্যার। না না আমি আপনার ট্রি দিয়ে দিলাম, আমি আপনার ট্রি দিয়ে দিলাম। হুম। ট্রি দেওয়ার পরে আপনি যদি একবার ট্রি বের করে ফেলতে পারতেন তাহলে তো রাইট মোস্ট এই ডেরিভেশন বের করে কোনো মানে না সমস্যা নেই। আপনাদের ওই যেটা সেমিস্টার স্লাইডটা শেষ হয়েছিল ওই স্লাইডে কিন্তু লেফট মোস্টটাও ছিল একদম শেষে, ওটা দেখাইনি বিকজ অফ ওইটা না দেখে চলতো, বিকজ অফ রাইট মোস্ট দেখাইলে। ট্রি দেন তাহলে তাহলে করা যাবে কারণ এখন রাইট রাইট ধরতেছি তখন লেফট লেফট ধরবে না 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 লেফট রাইট সমস্যা না, আমরা রাইট যদি করতে পারি লেফটও করতে পারবো, ওটা সমস্যা না। আমি বলছি রিভার্স করবো মানে এখন লেফট থেকে যাবে না? না না রাইট মোস্ট ডেরিভেশনই বাট রিভার্স, উল্টা যাবে উল্টা যাবে না তখন রাইট মোস্ট ডেরিভেশন ইন রিভার্স। reverse কিভাবে? এটা সমস্যা হবে কী সমস্যা হবে? জি স্যার এই যে দেখেন সবাই অ্যানসার বলতে দিবে দেখেন এখন বলেন কি এরপর এলেন কি হবে দেখেন প্রত্যেকে বলতে পারবে এটা বের করার একটা ওয়ে আছে, খুব সুন্দর একটা ওয়ে আছে। প্রথমে যে আইডি থেকে এফ এ যাবে, আগে থেকে এফে গেল, এফ থেকে টিতে গেল, যদি এই পাশ থেকে কাউন্ট করেন। দেখছো তো সবাই কিন্তু বলছি তো রাইট মোস্ট, আবার কি এই পাশটা কেন করবো? জি স্যার। লেফট পুশ না প্রথমে স্যার হচ্ছে একদম এটা এই পাশে এটার সবচেয়ে সহজ বুদ্ধি আমি দিই। ক্লাসের পরে আইডিটা কাজ করবে। যদি আমি আপনারা রাইট মোস্ট ডেরিভেশন বের করতে না বলি, শুধু বলি যে রাইট মোস্ট ডেরিভেশন রিভার্স বের করেন, তখন হচ্ছে কি রাইট মোস্টটা বের করে নেবেন, এটা বের করে এটা উল্টা করে লিখে দেবেন, শেষ। এই যে এটা ঠিক আছে লাইনগুলোরে জাস্ট আগে যে লাইন লাস্ট লিখছি ওই লাইন পাশে রাফ করে তারপরে রাফ খেলাতে করে করে দেখেন আবার রেডি করে সমস্যা নাই। ভুল হবে না এটা। এই তো এইটা যদি সরাসরি আপনি বের করতে চান তাহলে 100% ভুল হবে। ভুল হবে বলতে কি যদি পারেন করেন, আপনি সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, আপনি করলে করতেই পারেন। বাট মানে টাইম লাগবে বাট যদি রাইট মোস্ট আগে বের করে তারপর করেন তাহলে এটা প্রবলেম হয় না, রিভার্স ফুট করে এটা করে যাবে। আচ্ছা হ্যান্ডেল জিনিসটা হচ্ছে কি আমি একটু দেখাই, এখান থেকে দেখাই সবচেয়ে ভালো হবে। এখানে পেটাল বেশি আছে আগে পাশে। এই জিনিসটা আমার কাছে খুবই মজার একটা জিনিস। দেখেন 4টা গ্রামার দেওয়া আছে, একটা হচ্ছে এস, এফ এ বি ই, এ এ জি সি, এ জি আর বি আর টি, মানে বি ড্রাইভস টু ডি। এখন আপনার রাইট মোস্ট ডেরাইভেশনের ইন রিভার্সে ইনপুট স্ট্রিং দেওয়া আছে এফ জি জি সি ডি ই। এটা দেখানোর পরে হচ্ছে কি আমি ইয়াতে সংজ্ঞায় যাবো, এফ জি জি সি ডি ই। আচ্ছা শুধু জি এটাকে আগে এনকাউন্টার করি। এই জি এর বদলে মজার জিনিস দেখেন, আপনি কিন্তু এই শুধু আচ্ছা না শুধু একটা জি আপনি হয় আপনি এই জিটা নেন অথবা এই জিটা নেন, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা জি নেন। এটার কাহিনী হচ্ছে আমরা রিডিউস করব। রিডিউস মানে হচ্ছে একটা গ্রামারের বদলে অন্য গ্রামার লিখব, সেখান থেকে এই স্টার্ট পজিশনে আমরা এস পর্যন্ত যাব। এই গ্রামার থেকে আপনাকে যে গ্রামারটা দেওয়া হবে সেই গ্রামার থেকে আমি স্টার্ট গ্রামার যাব, এসে যাব। দেখেন এফ জি জি সি ডি ই, প্রথমে আমি জিটাকে নিলাম, জি এর বদলে কোন গ্রামারটা লিখতে পারি, পাশ থেকে এ লিখতে পারি। প্রথমে এফ না জি কেন নিলেন গুড, প্রথমে এফ না নিয়ে জি কেন নিলাম? যদি আমি প্রথমে এফ নিতাম, এফের জন্য কি কোনো গ্রামার আছে আমার বাম পাশে? না, শুধু এফ এর জন্য কোনো নাই। গ্রামার নাই।
আর আপনি প্রশ্ন করতে পারতেন যে স্যার আমরা এই জি না নিয়ে এই জি কেন নিলাম না, এটা নিতে পারতাম। ডিও তো নেওয়া যেত, কারণ ডিওর জন্য একটা হ্যাঁ ডির জন্য নিতে পারতেন। গুড, ভেরি গুড, করে দেখেন। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি এটা করে দেখেন তো। ট্রি দেন, ট্রি না স্যার, ট্রি থাকবে না। ঠিক তো লাগবে না, আপনারা এইখান থেকে হচ্ছে এসে আসবেন, না স্যার, এই লাস্টে FABE দিয়ে এসে আসবেন। না স্যার, ওই যে বললেন যে আমরা সোজা করে উল্টা করে দিব। না এটা ওটা আলাদা জিনিস, এটা নতুন সুযোগ আসছে। এটা দেখি তো আপনার এই যে গ্রামারটা আছে আপনারা আপনাদের মতো করে করেন, যে যেভাবে ইচ্ছা করেন। এই জিটা ছাড়া, এই সেকেন্ড জিটা ছাড়া যে কোনটা ধরে করেন, মানে প্রথমটায় ইয়া করবেন, ধরে তারপরে করেন, দেখি হয় কিনা। টপিকের নাম কি? হ্যান্ডেল। হ্যান্ডেল আর কিছু নেই, করেন। ভিডিওটা না সমস্যা নেই। ক্লাস করা হ্যাঁ কলমের গালে শেষ শুরু। আমাকে দেখো কলম আছে? ন্যাশনাল ইউনিভার্সিটি পেন্সিল দিয়ে লিখতে হবে। কি সমস্যা তোমার? কোথাও আমি গিরে উঠে দিলাম। ঠিক আছে। আচ্ছা তো দেখেন, আমি 2 নম্বরটা জি ধরছি, আমরা যদি ফার্স্টে ডি হতাম তাও সমস্যা নেই, জি নিলাম। আচ্ছা জি নেওয়ার পরে আচ্ছা এই জিনিসটাকে বলা হয় রিডিউস করা। অর্থাৎ রিডিউস করা মানে হচ্ছে যে আমরা এই গ্রামারটার বদলেও অন্য গ্রামারটা লিখতেছি, বা আপনাকে কি বলে এটাকে মানে ইয়া করে দিচ্ছি, অল্টার করে দিচ্ছি। সো এই জিটা হচ্ছে কি এ দিয়ে অল্টার হয়ে এই এ নিলাম, এখন শুধু এজিসি নিলাম। এজিসির জন্য গ্রামার আছে এজিসি, সো আমি এটার বদলে এ লিখতে পারি। দেন হচ্ছে কি আবার রিডিউস করলাম এজিসিকে এ দিয়ে, সো এই ডিটাকে হচ্ছে আমি রিডিউস করলাম বি দিয়ে, রিডিউস বাই FABE শেষ। FABE এর জন্য অলরেডি আমার একটা এস আছে, শেষ। আচ্ছা এই যে আমি যদি সেকেন্ড ডিটাকে ধরতাম তাহলে আমি স্টাক হয়ে যেতাম। সো এই জন্য বলা হয়েছে কি মাস্ট বি কেয়ারফুল ইন ডিসাইডিং হোয়েন টু রিডিউস অর এলস উই মে গেট স্টাক, কখন রিডিউস করতে হবে, না লিখে এই অঙ্কে যাইবা। ঠিক আছে। এইখানে হচ্ছে মজার জিনিস, শিফট রিডিউস পার্সিং। শিফট রিডিউস পার্সিংয়ে মোট 4টা কাহিনী আছে, শিফট করা, রিডিউস করা, অ্যাকসেপ্ট আর ইরর। শুরুই হয় না, মেইন টপিক তো যায়নি। মেইন টপিক হচ্ছে অগমেন্টেড গ্রামার, যে বুঝলাম আপনাদেরকে, ওইটা হচ্ছে মেইন টপিক। সো শিফট রিডিউস এগুলো হচ্ছে ফাউ টপিক, এগুলা ওই মানে পড়তে হবে আর কি, এই জন্য। নেক্সট নোটেশন ফর শিফট রিডিউস পার্সিং। আমার গ্রামার দেওয়া আছে ই ডিরাইভস টু ই প্লাস ই অর টি, মানে প্রথমে 2টা গ্রামার, টি এর জন্য টি ইন্টু এফ আর এফ, আর এফ এর জন্য হচ্ছে ব্র্যাকেট ই আর হচ্ছে আইডি। এই হচ্ছে আমার দেয়া আছে। এখন আমাকে শিফট রিডিউস পার্সিং করতে হবে। আমরা শিফট রিডিউস, আমরা রিডিউসটাকে এটা তো বুঝছি, মানে হচ্ছে যে মানে চেঞ্জ করে অন্য গ্রামারটা দেয়া, এটা হচ্ছে রিডিউস করা। শিফট মানে হচ্ছে যখন মানে শিফট রিডিউস পার্সিং কেন বলা হয়, পার্সিং কি সেটা তো বুঝছি, পার্সিং তো জানি, রিডিউসও বুঝছি। শিফটটা কি? শিফটটা হচ্ছে যখন আমি গ্রামার নিয়ে কাজ করতেছি তখন আমার যদি কোনো কারণে রিডিউস করতে না পারি তখন একটা করে গ্রামার আমি স্ট্যাকের মধ্যে শিফট করব, স্ট্যাকে নিয়ে যাচ্ছি। এটা ধরে নেন স্ট্যাকটা, স্ট্যাকটা এই স্ট্যাকের মধ্যে ইনপুট নিয়ে যেয়ে তারপর হচ্ছে কি আমি গ্রামারটাকে এই গ্রামার অনুযায়ী হচ্ছে কি রিডিউস করব। যখন রিডিউস করতে পারবো না তখন হচ্ছে কি একটা একটা করে শিফট করব। এই জিনিসটা হচ্ছে এখানে খুব মজার জিনিস। দেখেন আমার স্ট্যাক আছে, ইনপুট আছে হচ্ছে আইডি ইন্টু আইডি ডলার দেওয়া হচ্ছে শেষ আর কি। আর অ্যাকশন হচ্ছে কি, আচ্ছা এই অ্যাকশনের জায়গায় কী করবেন, অ্যাকশনের মধ্যে হচ্ছে যখন যে কাজটা করবেন সেটা হচ্ছে লিখবেন। আমি হচ্ছে প্রথমে শিফট করছি বিকজ অফ শুধু ডলারের জন্য কোনো গ্রামার আমার কাছে নাই, সো দ্যাট
আমি এখান থেকে একটা আইডিকে এই স্ট্যাকের মধ্যে শিফট করব। তাহলে প্রথম লাইনটা তো ম্যান্ডেটরি তাহলে, কারণ হ্যাঁ। ডলার তো থাকবেই। হ্যাঁ, প্রথম লাইনটা ম্যান্ডেটরি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা হচ্ছে অ্যাকশনের স্ট্যাক নিজেরা করবেন। স্ট্যাকের মধ্যে কিছু না থাকলেও একটা ডলার থাকবে, সেটা কখনো ফাঁকা থাকে না। দেন হচ্ছে আপনারা অ্যাকশন আপনারা যা কাজ করেন আপনাদের ব্যাপার। আপনারা শিফট করলেন, শিফট করতে কি আইডিকে একটা শিফট করতেছে, ওখানে একটা আইডি শিফট করলাম। একটা আইডি শিফট করার পরে এই আইডি শিফট করার জন্য দেখেন আইডির জন্য কিন্তু এফ আছে। সো আমরা চাইলে এই আইডির জন্য এফ করে দিতে পারি, মানে এটাকে রিডিউস করে দিতে পারি, এফ ডিরেপস টু আইডি, রিডিউস বাই ডিরেপস টু আইডি করে দিলাম। সো ওই আইডির বদলে হচ্ছে এখানে আমার এফ এসে পড়লো, যেহেতু আমরা আগের বার আইডি দিয়ে হচ্ছে রিডিউস করছিলাম। গেল। দেন হচ্ছে এখন শুধু এফ আছে, এফের জন্য কি আমরা রিডিউস করতে পারি? এই যে আমাদের এখানে গ্রামার আছে, সো যেহেতু আপনারা দেখতেছেন বলে, কিন্তু আমার কিন্তু গ্রামার আছে, সো দ্যাট আমরা কিন্তু রিডিউস করতে পারি। সো যে কাজটা করব, মানে যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে এখানে হবে, আর কাহিনীটা হচ্ছে এখানে আমরা লিখে নিব। এখানে যেটা লিখতেছি সেই জিনিসটা এখানে এসে কাজ করবে। এখানে যা লিখতেছি, হ্যাঁ, এফ মানে এফের জন্য হচ্ছে কি এখানে আমার টি আসবে, হ্যাঁ টি। এখন দেখেন এখানে হচ্ছে কাহিনী, টি এর জন্য কিন্তু গ্রামার আছে, ইতে যাওয়া যায়, বাট প্রবলেম হচ্ছে আমি ইতে কেন গেলাম না? আমার মেইন কাজ হচ্ছে আমি ইতে যাব, লাস্টে ইতে পৌঁছাবো, বাট আমার টি থেকে এখানে কিন্তু আমি টি থেকে কিন্তু সরাসরি ইতে যেতে পারি, তো কেন যাচ্ছি না? আমরা আবার কেন শিফট করতেছি? বিকজ অফ তাছাড়া কিন্তু আমার ইনপুট এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, ইনপুট রয়ে গেছে আমার, ইয়েস, ইনপুট কিন্তু আমার রয়ে গেছে। সো দ্যাট আমি এখন শিফট করতেছি একটা স্টার। এখন কি আমরা ওই যে ইয়াটা দিব, স্টারটা নেব। হ্যাঁ, স্টারটা হচ্ছে আমি শিফট করতেছি, নিলাম শিফট করে টি স্টার, ভালো কথা। এখন হচ্ছে কি টি স্টার নিচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো কাজ আমরা করতে পারছি না, বিকজ অফ টি স্টারের জন্য কোনো কিছু নাই। সো এখন হচ্ছে কি আমরা আইডিকে শিফট করি, কাজ না করতে পারলে আমি শিফট করে দেব, শিফট করলাম আইডি। এখন হচ্ছে কি এই আইডির জন্য, মানে টি ইন্টু আইডির জন্য কিন্তু কোনো কিছু নাই, বাট আইডির জন্য এফ আছে। সো আমি এফটাকে হচ্ছে রিডিউস করে করলাম, টি স্টার এফ বা টি ইন্টু এফ আছে। এখন টি ইন্টু এফ এর জন্য হচ্ছে টি আছে। এখন আমরা ওই দিকে দিতে যাব। হ্যাঁ, এখন হচ্ছে কি আমি ইতে যাবো, আমার কাজ শেষ। আমার যখন এখানে ডলার এসে পড়ছে এবং এখানে হচ্ছে আমার ফার্স্ট ক্যারেক্টারটা এসে পড়ছে, দ্যাট ইজ আমার অ্যাকসেপ্ট, কাজ শেষ। এই পার্সিংকে দুই ভাগে ভাগ করা যায়, শিফট রিডিউস পার্সিং, রিডিউস পার্সিং। শিফট রিডিউস হচ্ছে শিফট করে রিডিউস করবো, আর রিডিউস হচ্ছে প্রত্যেকটা রিডিউসই হবে, প্রত্যেকটা রিডিউসই হবে। আচ্ছা, এইখানে প্রবলেমটা হয়, শিফট রিডিউস আর রিডিউস করতে গেলে কনফ্লিক্ট হয়ে যায়, যে যদি কোনো কারণে, আচ্ছা আমি এটার এক্সাম্পল আমি আগামী দেখাবো নি। তো দেখেন, আমি যদি এইখানে টি দিয়ে আমি যদি রিডিউস করতাম, তাহলে কিন্তু আমার কনফ্লিকশন এসে যেত। এই দুই ধরনের কনফ্লিক্ট আছে, একটা হচ্ছে শিফট রিডিউস কনফ্লিক্ট, আর একটা হচ্ছে রিডিউস কনফ্লিক্ট। এর এক্সাম্পলটা আমি দেখাবো নি। আমাদের কি এই যে এই কথা লিখতে হবে, শিফট দিয়ে ব্র্যাকেট দিয়ে অর রিডিউস? না, এটা লিখতে হবে না, আপনি একটাই লিখবেন, বাট এখানে হচ্ছে দেখাইছে যে এটাকে আমি শিফটও করতে পারতাম, রিডিউসও করতে পারতাম। কিন্তু রিডিউস করলে তোমাদের হইতো না। না, হইতো না, জাস্ট মানে শেখানোর জন্য তারা দেখাইছে। দেখেন এই গ্রামারটা চেক করে, এই গ্রামারটায় আমার ডলার আছে এ আর হচ্ছে ডলার যা আছে। আমি হচ্ছে প্রথমে এটাকে শিফট করি, এ আনলাম, এ শিফট করার পরে এখন হচ্ছে আমি রিডিউস করব। আমি এখানে রিডিউস করব কাকে দিয়ে? দুই জিনিস তো সেম। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, আগেটা যেটা ছিল এটা ছিল হচ্ছে শিফট রিডিউস কনফ্লিক্ট, শিফট রিডিউস। এখানে হচ্ছে রিডিউস কনফ্লিক্ট। কোনটা দিয়ে রিডিউস করব? একই গ্রামার দুই জায়গায় আছে, এর জন্য এ আছে, বি এর জন্য এ আছে, তাহলে তো এটা তো রিডিউস কনফ্লিক্ট হয়ে গেল। যে কোনোটাতে আমি রিডিউস করতে পারি, তো কোনটাকে দিয়ে রিডিউস করব? প্রবলেমে পড়তে পারি। এটাকে কনফ্লিক্ট বলা হয়, শিফট রিডিউস কনফ্লিক্ট। আচ্ছা, মেনলি কাজ হয় শুধু শিফট রিডিউসই, বাট কনফ্লিক্ট হয় দুটা দিয়ে, শিফট রিডিউস। কিছু বুঝতেছেন? উপরে যাচ্ছে? আচ্ছা, বুঝতে যাচ্ছে। আচ্ছা, এটার পয়েন্টটা হচ্ছে দেখেন, শিফট রিডিউস কি বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, শিফট রিডিউস এটা আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি দেখেন, দেখি কেউ বলেন, দেখি আমি বলতেছি, কে বলেন দেখি। কি বলে এখানে আমরা শিফট রিডিউস কীভাবে করছিলাম? স্যার এখানে আইডিকে ধরছিলাম, আইডি থেকে আইডিকে ধরছিলাম,
না আচ্ছা এই জায়গায় আমরা প্রথম লাইনতে দেয়া থাকবে স্যার। প্রথমে তো স্যার ডলার ছাড়া কিছু নাই, আচ্ছা এর বলে জন্য একটা বলে- আইডি বলে ঢুকে দিন, দিলাম বলে দেন। শিফট করে। কেউ বলে দেয় স্যার, সবার চুপ করে রয়েছে। আইডি উপরে জি স্যার আইডি তো ধরছিলাম আমরা এরকম করে গেলেন কেন আমার ভুল পিছনে বলতেছি। বলে দিতে হবে। না সামনে বলো স্যার টান দেন।